হ্যালো ডিয়ার মাই অল ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখতেই পাচ্ছ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো এই ভোগ চাল দিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটা তো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে যা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভোগ চাল। আর যা যা লাগবে সেই উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো এই উপকরণগুলো দিয়েই আমি মুড়ি ঘন্টটা বানাবো। তো বন্ধুরা চলো দেখতে থাকো কীভাবে তৈরি করি রেসিপিটা। তো মাছটার মধ্যে আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো লবণ হলুদ দিয়ে দিলাম, এখন মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে, এটাই তোমাদের কাছে অনুরোধ। মাখিয়ে নিলাম। আর এখানে তো হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি আগেই তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা তো গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো মাছের মাথাগুলো ভাজা হতে থাক। তো ভালো করে ভেজে নিতে হবে মাথাগুলো। তো চলো দেখতে থাকো। দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মাথাগুলো এখন নামিয়ে নিই। এই তেলটার মধ্যেই আমি এখন এই ভোগ চালটা ভেজে নেব। তো চলো ভোগ চালটা এখন ভেজে দিই এই তেলটার মধ্যে। তো দেখো ভোগ চালটা ভাজা হয়ে গেছে। আর আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি। আর এখন আমি ওই তেলটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি দেব এটার মধ্যে সব কিছু পেস্ট রয়ে গেছে, জিরে আদা লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ, সব কিছু পেস্ট আছে। আর নিয়ে নিয়েছি গরম মশলা, জিরে, গোটা জিরে, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা। তো চলো এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি।
প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা, গোটা জিরেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মশলা, এরপরে দিয়ে দেবো আদা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি বাদামি কালারটায় চলে এসছে, আর বেশি ভাজবো না পেঁয়াজটা। আর এখন আমি মশলাটা দিয়ে দেবো, মশলাটা একটুখানি জল দিয়ে দেবো। তো মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এরপরে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো একদম আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করবো রেসিপিটা। তোমরা বাড়িতে ট্রাই করবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো, মশলা একটু ভালো করে কষিয়ে নিই। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, তেলটা ছেড়ে দিচ্ছে। আর এখন আমি সেই ভেজে রাখা ভোগ চাল আর মাছের মাথাটা এর মধ্যে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি একটু ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব, তাহলে একটু ভালো হবে। ভালো করে মশলাটার সঙ্গে একটু মিশিয়ে নিই।
একটু করে আধ ঘন্টা দিচ্ছি। তো তোমাদের কাদের কাদের মুড়ি ঘন্ট করতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে। তো মিশিয়ে নিয়েছি আর এখন আমি এখানে আমি গরম জল করে রেখেছি, এই গরম জলটাই দিয়ে দেবো। তো চলো গরম জলটা নিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম জলটা। একটু বেশি করে দিতে হবে, চালটা ফুটবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো, আর কিছুক্ষণ পরে চলে আসছি। এখন আমি ঢাকা দিয়ে দিই। তো কিছুক্ষণ পরে আবার এসে দিচ্ছি। দেখো 5 মিনিট পরে চলে আসলাম। এখন দেখো প্রায় হয়ে গেছে মুড়ি ঘন্টটা, চালটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো আচ্ছা ভেঙে দিই। তো এখন আমি নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি, ফাইনাল লুকটা তোমাদের দেখালামই কেমন হয়েছে। তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা এভাবেই বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা নতুন বন্ধু যদি এসে দেখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে অল বাটনটা ক্লিক করে দিয়ে পাশে থেকো। আর আমিও আছি তোমাদের পাশে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।